হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার। এটা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই, সেভাবে আমি আজকে জলপাইয়ের আচারটা তৈরি করব। আর জলপাইয়ের আচারের জন্য আমি এখানে 700 গ্রাম জলপাই নিয়েছি। প্রথমে এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপর সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে একটু বেশি করে পানি নিয়েছি আর সাথে সামান্য লবণ দিয়েছি। আমার এই জলপাইটা সেদ্ধ হতে 20 মিনিট মতন লেগেছিল। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিব আচারের জন্য। আর এখানে আছে আমার জিরা, মৌরি, সস, ধনে আর পাঁচফোড়ন। আর সেই সাথে আমি এখানে একটা বড় সাইজের 3টা মতো শুকনা মরিচ নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি একটা শুকনা ফ্রাই প্যানে ভেজে নেব। তাতে কোনো তেল আমি দিব না। তারপর একটা গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আর এদিকে আমার জলপাই সেদ্ধটা আমি ম্যাশ করে নিয়েছি। তবে খুব বেশি ম্যাশ করা যাবে না, আধ ভাঙ্গা অবস্থায় কিন্তু রাখতে হবে এই জলপাইয়ের আচারের জন্য। এখন একটা ফ্রাই প্যানে আমি প্রায় 1 কাপ মতন সরিষার তেল দিচ্ছি। পরে আরও আমি সরিষার তেল অ্যাড করব। ফোড়নে আমি এখানে 2টা শুকনা মরিচ আর কালো জিরা অ্যাড করেছি। কোনো রকম পাঁচফোড়ন আমি অ্যাড করব না, কারণ যেহেতু ভাজা মশলায় আমি পাঁচফোড়ন অ্যাড করেছিলাম। আর এখন হচ্ছে আমি জলপাইগুলো দিয়ে দিব। তারপর এই তেলে আমি খুব ভালো করে ভেজে নিব। জলপাইয়ে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা শুকিয়ে যাবে। এই তেলের মধ্যে জলপাইটা কিছুক্ষণ ভেজে নিলেই হবে। তারপর সামান্য লবণ আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আচার করছি। আর যে কোনো টক বা মিষ্টিতে সামান্য পরিমাণ লবণ দিতে হবেই। তারপর আমি চিনি অ্যাড করে দিয়েছি। চিনি দিয়েছি প্রায় এক কাপের সামান্য একটু বেশি। তবে এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আমি এখানে কোনো আস্ত রসুন অ্যাড করিনি। তারপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। তারপর আমি এখন সেই ভাজা মশলাটা 1 চামচ অ্যাড করে দিব। আর এরপরেও কিন্তু এই ভাজা মশলাটা অ্যাড করতে হবে, তবে একবারে দেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। এটা দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও দারুণ আসে। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তবে জিরা গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কেননা ভাজা মশলায় কিন্তু জিরা একবার অ্যাড করা হয়েছিল। আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। আর এই ভিনেগারটা দিলে কিন্তু এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ থাকবে। তারপর খুব নেড়ে চেড়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। তবে আপনারা কিন্তু চাইলে সবগুলো উপকরণ একসাথে অ্যাড করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ অ্যাড করেছি। আর এখন আরও 1 চা চামচ মতন সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার আচারটা একদম রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন রোদে দিয়ে দিব। রোদে আমি এই আচারটা 2 দিন রেখেছিলাম। আর রোদে দেওয়ার সময় কিন্তু অবশ্যই 2-1 বার করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে সবটা খুব ভালো করে রোদে শুকানো হয়ে যায়। আর এই রোদে দেওয়ার জন্যই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর অন্য একটা কড়াইতে আমি আবারও প্রায় 1/2 কাপ মতন সরিষার তেল দিয়ে তাতে ফোড়ন দিয়েছি। আর এই আচারের উপর ঢেলে দিচ্ছি। আপনারা যখন বাসায় এই আচারটা সংরক্ষণ করবেন অবশ্যই কিন্তু একটা কাচের বয়ামে সংরক্ষণ করার চেষ্টা করবেন, তাহলে এটা ভালো থাকবে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। বাসায় কিন্তু এভাবে একবার আচার তৈরি করে দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।